নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। এই বুঝলি হলো, কাল একটা বই পড়লাম। কি বই রে ভাই, আহা! বইয়ের পাতায় পাতায় শুধু জ্ঞান আর জ্ঞান। সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান। সব সময় ফচকেমি কিন্তু ভালো না, না বি সিরিয়াস। আমরা সব সময় সাংঘাতিক। এই আবার ইয়ার কি বলছে না, বি সিরিয়াস, কথাটার মানে বুঝিস? কথাটার মানে বুঝি বলেই তো বল্টু বললো আমরা সব সময় সাংঘাতিক। সাংঘাতিক কথার ইংরেজি মানেই হলো সিরিয়াস। কখনো আমরা বলি সিরিয়াস ইনজুরি, মানে সাংঘাতিক আঘাত। আবার যখন কেউ বলে সিরিয়াস ম্যাটার, মানে হলো সাংঘাতিক বিষয়। ওই যে হুলাদা বললো বি সিরিয়াস মানে হলো বি সাংঘাতিক, মানে সাংঘাতিক হও। না অরেঞ্জরা বলো, আমরা সবাই মানে আমরা তিনজন একেবারে সাংঘাতিক হয়ে আছি। বলো সাধারণ জ্ঞান না অসাধারণ জ্ঞান। এই তোদের সাথে না কথা বলাই ঝক মারি, তোদের সাথে কোনো কথা নয়, স্পিকটি নট। ব্যাস। আরে রাগ করছো কেন? আমরা তো তোমাদের লিটল ভাইয়ের মতো। লিটল ভাইদের উপর কেউ রাগ করে বলো? ঠিক আছে ঠিক আছে, এবার মন দিয়ে শোন জ্ঞানের কথা। বল রেঞ্জ। এখন আর বলতে ইচ্ছে করছে না, কালকে বলবো। এই নাট বল্টু আর চিমটি পুরোটা ঘেঁটে দিল। এই চল তাড়াতাড়ি পা চালা। দেখলি তো, হ্যাঁ দেখলি, তোরা রেঞ্জটার মুডটা খারাপ করে দিলি। এখন কিন্তু রেঞ্জটার মুডটা ভালো করতে হবে। ঠিক আছে, তুই রেঞ্জদার মুড ভালো কর, আমরা এগোচ্ছি। কাল সকালে তোমার জ্ঞানের কথা শুনবো। তাহলে কাল সকালে দেখা হচ্ছে। কাল দেখবি স্কুলেতে কিরকম ঝড় তুলে দেবো। কাল সাধারণ জ্ঞানের পরীক্ষা আছে না। আমরা কি করে সাধারণ জ্ঞানের প্রশ্ন পারবো? আরে আমাদের জন্য কিছু ব্যবস্থা কর। চল আমাদের বাড়ি, ভালো করে দেখিয়ে দেবো। এই গল্পের মধ্যে সাধারণ জ্ঞান, অসাধারণ বই। বাবা বাবা বাবা, দারুণ ব্যাপার দারুণ ব্যাপার। এই না হলে রেঞ্জ। বসো বসো বসো। আজ আমি কি বলছিলাম? আমি বলবো স্যার। বাবা, তুই যে একেবারে টকবক করে ফুটছিস। বল বল বল। আপনি আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা নেবেন, আমরা প্রস্তুত স্যার। কিন্তু 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 কি? এই আশেপাশে ক্লোরোফর্ম নেই তো? এটা সাধারণ জ্ঞানের ক্লাস, জীবন বিজ্ঞানের ল্যাব নয় রেঞ্জদা। রেঞ্জদা বোধ হয় অজ্ঞান হয়ে যাবার ভয় ক্লোরোফর্মের কথা জানতে চেয়েছে। সাধারণ জ্ঞান থেকে একেবারে অজ্ঞান রে? প্রশ্ন করব? করুন করুন স্যার করুন। পৃথিবী আনুমানিক কত বছর আগে সৃষ্টি হয়েছিল? তোদের ছুটি পড়ার আগে এই সাধারণ জ্ঞানের পরীক্ষাটা খুব জরুরি। বল। আচ্ছা, এটা তো ওই বইতে ছিল না। না, উত্তরটা বুদ্ধি করে দিতে হবে। পেয়েছি স্যার, সালটা মনে নেই কিন্তু ডেটটা মনে আছে। কিছু একটা ভয়ঙ্কর উত্তর ভেসে আসছে। কি রে, কি হলো? এই তো টকবক করে ফুটছিলি, এখন যে পুরো মিয়নো মুড়ি হয়ে গেলি। আরে বাবা, সাল তোকে বলতে হবে না, তুই ডেটটাই বল। রেঞ্জদা এখন অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে আছে। কি রেঞ্জদা, পৃথিবীর সৃষ্টির ডেটটা বলো। সিলেবাসে ছিল অন্য প্রশ্ন, পরীক্ষায় এলো অন্য প্রশ্ন। হ্যাঁ, রেঞ্জদা পুরো ঘেঁটে গেল। কিরে, চুপ করে গেলি যে? বললাম তো সাল বলতে হবে না, তুই তারিখটাই বল। 1 জানুয়ারি স্যার, 1 জানুয়ারি। যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই তো ক্যালেন্ডার তৈরি হয়েছে। তাহলে 1 জানুয়ারির আগে আর কোনো ডেট নেই। ওরে বাবা, ওরে বাবা, মাথা ঘুরছে, মাথা ঘুরছে। ওরে বাবা, ওরে বাবা। রেঞ্জদার জ্ঞানের প্রভাবে আমাদের স্যার অজ্ঞান হয়ে গেলেন। এই বলটু, স্যারের মাথায় জল দে। স্যার, এখন একটু ভালো লাগছে? রেঞ্জ, রেঞ্জ, তুই আমাকে পাগল করে দিবি। জানি স্যার, রেঞ্জ ভুল তারিখ বলেছে, ঠিকটা আমি বলছি। ঠিক আছে, বল বল শুনি। রেঞ্জ, তুই একেবারে 1 জানুয়ারিতে চলে গেলি। আরে এটা বাংলা, বাংলায় ফিরে আয়। মানে ঠিক উত্তরটা হলো 1 বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। যা, স্যার আবার অজ্ঞান হয়ে গেলেন। নাট বল্টু, তোরা যাই বল, আমার উত্তরটা কিন্তু সঠিক। কি বলছো গো, তোমার হুঁশ আছে? অবশ্যই আছে।
আমি যা বলছি একেবারে দায়িত্ব নিয়ে বলছি। পৃথিবীর জন্মদিন 1 জানুয়ারি। রেঞ্জটা যখন বলছে তখন ওটা 1 জানুয়ারি হবে। আমার কোনো আইডিয়া নেই। আনুমানিক 300 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। আরে ধুর, ওটা তো সাল। ডেটটা তো 1 জানুয়ারি হবে, যত পুরনোই হোক। আজ থেকে আনুমানিক 300 কোটি বছর আগের 1 জানুয়ারিতে প্রবল শীতের দিনে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। ব্যাস, মিটে গেল। ব্যাস, আর কোনো কথা নয়। পৃথিবীর জন্মদিন ওই 1 বৈশাখ। এটা বাংলা, এখানে সবকিছু বাংলাতে হবে, এখানে সবকিছু বাংলা মতে হবে। রেঞ্জ, এখানে একটু টেকনিক্যালি ভুল করেছিস। হ্যাঁ, এই তো লজিক আছে। হুলো তো লজিক দিয়ে বুঝিয়ে দিল। হ্যাঁ রে, এই তোদের মাথায় কি কিছুই নেই? রেঞ্জ, এখানে সবকিছু বাংলা মতে হবে। ওটা 1 জানুয়ারি, শীতের দিন, আমি নিশ্চিত। আরে ধ্যাত, না না, ওটা 1 বৈশাখ। রেঞ্জ, একটু মাথা ঠান্ডা করে ভাব। এখান থেকে চলে চল, এদের গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছে। কোথায় যাবি? আপাতত বাড়ি। চল। না, ওইটা 1 জানুয়ারি। না, ওটা 1 বৈশাখ। ওরা ওদের ঝগড়া চালিয়ে যাক। ওদের শেষ পরিণতি কি যে হবে? কোনো আন্দাজ করতে পারছি না। এরপর কি হাতাহাতি হবে? নাট বল্টু চিমটিকে তো দেখছি, রেঞ্জ হুলো বাটালি কোথায়? হ্যাঁ রে, নাট বল্টু, রেঞ্জ হুলো বাটালিকে দেখতে পাচ্ছি না। ওরা কোথায়? ওরা একটা বিশেষ আলোচনাতে ব্যস্ত, আসতে দেরি হতে পারে। ও বাবা, আলোচনা চলছে, তার মানে কাজে আছে। ঠিক আছে ঠিক আছে, তা আলোচনাটা কি নিয়ে রে নাট বল্টু? ওই 1 জানুয়ারি না 1 বৈশাখ, ওইটা নিয়ে একটু কনফিউশন চলছে। ওটা মিটে গেলেই ওরা চলে আসবে। 1 জানুয়ারি না 1 বৈশাখ, দুটোই তো নতুন বছর। এটা নিয়ে আবার কিসের কনফিউশন? ওই পৃথিবীর জন্মদিন কারো মতে 1 জানুয়ারি আর কারো মতে 1 বৈশাখ। ওই নিয়েই কনফিউশন চলছে। চিন্তা করবেন না আন্টি, ওটা এক্ষুনি মিটে যাবে। আমরা আসি আন্টি। হ্যাঁ, আয়। পৃথিবীর জন্মদিন? বলছেন কি? যা শুনছেন একেবারে ঠিক শুনছেন। একজন বলছে 1 জানুয়ারি, আর একজন বলছে 1 বৈশাখ। ছুটি পড়ে যাচ্ছে বলে আজ ওদের বেশি কিছু বলতে পারলাম না। স্কুল খুললে তুল কালাম হবে। হ্যাঁ, আমি যা বলছি তার মধ্যে লজিক আছে। জন্মদিন 1 জানুয়ারি। তুই কি পাগল হলি? নো নো পাগল, কমপ্লিট সুস্থ। পৃথিবীর সৃষ্টির দিনটাই হলো ক্যালেন্ডারের প্রথম দিন, না হলে ক্যালেন্ডার এলো কি করে? তার মানে ওটা 1 জানুয়ারি পাক্কা। ওটা হলো 1 বৈশাখ। প্রচন্ড গরমে পৃথিবী সৃষ্টি হয়েছিল। এই তো হুলো একেবারে ঠিক বলছে। আমিও বইতে পড়েছি যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন আগুনের ঢেলা ছিল। শীতকালে কি আগুনের মতো গরম হওয়া সম্ভব? এটা গরমকালেই হয়। এই তুমি যখন গরম গরম ধোঁয়া ওঠা ভাত দিতে, আর সেই ভাত মাখতে মাখতে ঠান্ডা হয়ে যেত, কি যেত কিনা বলো বলো মাসি? কি আর বলবো, আমার বলার ভাষা নেই। আমি তোদের মুখে প্রথম শুনলাম পৃথিবীর জন্মদিন নাকি 1 বৈশাখ। 1 বৈশাখের আগে কোনো তারিখ আছে? ও মা, কে বললো নেই? 1 বৈশাখের আগের দিন হলো 30শে চৈত্র, মানে চৈত্র মাসের শেষ দিন। ওই দিনটাই সংক্রান্তি। তারপরে দিন 1 বৈশাখ। তোমরা ঠিক ব্যাপারটা বুঝতে পারছো না। ওটা 1 বৈশাখ হবে। ও তোরা বড় এড়ে তর্ক করিস, যা ইচ্ছে তাই কর। মাসি যাই বলুক, আমাদের যুক্তি একেবারে অকাট্য। ওই 1 বৈশাখের গরমেই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। রেঞ্জ ভুল। কালকে সকালে রেঞ্জকে ভালোভাবে বোঝাবে যে সে কেন ভুল। আশা করি রেঞ্জ বুঝবে। আচ্ছা হলো, এই সম্পর্কে নাটবল্টুটা কি বলছে সেটা তো জানা হলো না। কালকে জানবো। বলেন কি এই কথা?
আপনাকে স্কুলের হেড স্যার বললেন? তবে আর বলছি কি, বাবারে বাবা, এদের কল্যাণে জানতে পারলাম পৃথিবীরও জন্মদিন আছে। তাও আবার একটা নয়, দুটো। ভুল বলেছিস মেনে নে না, খালি তর্কই করে যাচ্ছে। শুনেছি কাল রাতে নাকি এই চক্করে রেঞ্জ আর হুলোর মধ্যে মন কষাকষি। এদের এই তর্কের শেষ কোথায় কে জানে। এই তর্কটাকে তো বন্ধ করতে হবে। সে তো হবেই, কিন্তু কিভাবে? এই তর্ককে একমাত্র থামাতে পারে নাট বল্টু। কাল সকালে ওদের সাথে কথা বলবো। মূর্খের মতো তর্ক করে যাবে আর অন্য পাড়ার লোক ওদের দেখে হাসবে। না না না, এটা তো চলতে দেওয়া যাবে না। সেই তো, ওদের কেউ ছোট বললে ওটা তো আমাদের গায়ে লাগেই। তাহলে ওই কথাই রইলো, বড়বাবু কাল নাট বল্টুর সাথে এই নিয়ে কথা বলবে। করালি বাবু, আপনাকে একটা ফেভার করতে হবে। বলুন, কি করতে হবে? আপনার হেড স্যার বন্ধুকে বলতে হবে হুলো, পাটালি আর রেঞ্জকে যেন খুব বড় শাস্তি না দেন। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি কথা দিতে পারছি না, হেড স্যার কিন্তু খুব রেগে আছে। ওদের পড়াশোনাটাও তো করতে হবে। বটেই তো, এটা তো একেবারে সঠিক কথা বলেছেন। পড়াশোনার তো কোনো বিকল্প নেই। ওদের পড়াশোনার গ্যারেন্টি নিতে হবে ওদেরকেই। ওই দেখো, তোমার মোবাইল বাজছে। বাবা, সাত সকালে বড়বাবুর ফোন। হ্যাঁ বলুন বড়বাবু। নাট ঘুম থেকে উঠেছে? হ্যাঁ উঠেছে, ও নিজের ঘরে আছে। ডাকবো? হ্যাঁ হ্যাঁ, ওকে ডাকুন। নাটকে এই মোবাইলটা দাও, বলো বড়বাবু ফোন করেছেন। কই দাও, একটু একটু ধরুন বড়বাবু। নাট, বড়বাবু ফোন করেছেন, ধর, কথা বল। হ্যালো নাট, তোদের সাথে বিশেষ আলোচনা আছে। তোরা এক্ষুনি চলে আয়। আমি বল্টুকেও থানায় ডেকেছি। কি ব্যাপারে আলোচনা বড়বাবু? এত কথা ফোনে বলা যাবে না, এখানে সামনাসামনি কথা হবে। আমি চিমটিকেও ডেকে নিচ্ছি। ঠিক আছে বড়বাবু, আমি এক্ষুনি আসছি। আয়, তোদের জন্য খাবার আনাচ্ছি। হরির কচুরি আর ভবতারিণীর রসগোল্লা। কেমন? মিটিং সাথে ইটিং, পুরো বিপ ফিটিং। বদমাইশ একটা। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। কিরে বড়বাবু এত সকালে ডাকছেন, কি ব্যাপার কি? কি জানি, বললেন তো আমাদের তিনজনের সাথে বিশেষ আলোচনা আছে। আমি আসছি মা, ওখানে খাবারের ব্যবস্থা আছে। তাহলে আর দেরি কেন, যাও। বাই। টেবিলে সাজিয়ে রেখো না, সব প্লেটে সাজিয়ে নিয়ে এসো। এক্ষুনি সবাই এসে পড়বে। জি সব। এই তো, আয় আয় আয়, তোদের জন্যই তো অপেক্ষা করছি। এক্ষুনি করালি দাদুও এসে পড়বেন। এই তো, নাম করতে করতেই করালি বাবু চলে এলো। আবো, খাবারগুলো নিয়ে এসো। আগে মিটিংটা করি, তারপর ইটিং। না না, মিটিংও চলবে, তার সাথে ইটিংও চলবে। তাহলে শুরু হোক আমাদের কথা। আমার কথাটা আগে শোন। ওটা 1 জানুয়ারি আমি দায়িত্ব নিয়ে বলেছি। না, ওটা পয়লা বৈশাখ, আমিও দায়িত্ব নিয়ে বলছি। আরে এই আমাদের লজিকটা একটু মন দিয়ে শোন। এই তোমাদের লজিক না ভুলভাল। একটু ঠান্ডা মাথায় ভাব। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী খুব গরম ছিল। তাতে কি হলো? মাথা মোটা, তাতে কি হলো সেটা বোঝার মতো বুদ্ধি তোর নেই। নাটবল্টুর মতো কথা বলছো। আমাকে কিরকম ইনসাল্ট করছে দেখেছো তো? আমি দূর থেকে তোদেরকে দেখছি। আচ্ছা, তোদের কি বিষয় নিয়ে কথাবার্তা চলছে রে? পৃথিবীর জন্মদিনের তারিখটা। আমার বিশ্বাস ওটা 1 জানুয়ারি। 300 কোটি বছর আগের কোন এক 1 জানুয়ারি আমাদের এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। ভুল তথ্য। 300 কোটি বছর আগে কোন এক গরমের দিনে ওটা পয়লা বৈশাখ হতেই হবে। এই পয়লা বৈশাখের দিন পৃথিবীর সৃষ্টি হয়েছিল। আপনি কি বলেন কর্মকর্তা আঙ্কেল? তোদের এই পাগলামি থামাবি? এটা পাগলামি না আঙ্কেল, এটা হলো আমাদের সত্যি
সত্যের খোঁজ। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আপনি বলুন কোনটা ঠিক, পয়লা জানুয়ারি না পয়লা বৈশাখ? তোদের এই উৎপটাং তর্কের পরিণতি কি জানিস? তোদের হেড স্যার স্কুল খুললে তোদেরকে স্কুল থেকে টিসি দিয়ে দেবেন। এটা কি ভালো হবে? হেড স্যারকে আমি ঠিক বুঝিয়ে দেবো যে আমি ঠিক। আমিও লজিক দিয়ে বুঝিয়ে দেবো যে আমি ঠিক। কর্মকর্তা আঙ্কেল, আপনি বলুন তো কার লজিকটা আপনার ঠিক লাগছে? তোদের দুজনেরই একেবারে মাথা খারাপ হয়ে গেছে। দয়া করে ছাড় আমাকে, আমি তোদের মতো অসুস্থ হতে চাই না। এবার বুঝলি তো তোদের কি করতে হবে? বুঝেছি। আজ এই ঝগড়া আমরা থামিয়ে দেবো। তোরা ভেবে নিয়েছিস তো? আমরা ভেবে নিয়েছি। বাহ বাহ, তাহলে লেগে পড়। কি হলো, আপনি এইরকম হাঁপাচ্ছেন কেন? রাস্তায় রাস্তায় হুলো আর রেঞ্জ আমাকে ধরেছিল। তারপর? ও সেই এক প্রশ্ন, আমি কোন রকমে পালিয়ে এসেছি। এনাফ ইজ এনাফ, এবার ওদের থামাতেই হবে। নাট পল্টু চল যুদ্ধে যাই। যুদ্ধই বটে। ও ওরা কোথায় আছে আঙ্কেল? ওই মাঠের ধারে ওরা বসে আছে। চল এবার আমাদের কথা শুরু হবে। তোদের জয় হোক। এই যে বাবা, 5 নম্বর দাসপাড়াটা কোন দিকে? সোজা এগিয়ে যাবেন, তারপর বাঁ দিকের প্রথম বাড়িটা। থ্যাংক ইউ। আঙ্কেল আমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন? কি প্রশ্ন? এই প্রশ্নটা হলো, পৃথিবীর জন্মদিন পয়লা জানুয়ারি না পয়লা বৈশাখ? হ্যাঁ, আমি বুঝিয়ে বলছি। দেখুন, সবারই তো জন্মদিন আছে। আপনার একটা জন্মদিন আছে, আমার একটা জন্মদিন আছে। ওই যে দেখুন, ওই যে ট্যাঁ ট্যাঁ করতে করতে ওই পাখিটা উড়ে গেল, তারও একটা জন্মদিন আছে। তেমনি এই পৃথিবী যেদিন জন্মেছিল সেটা কোন দিন ছিল? আরে এই কাঁচা বয়সে মাথার গোলমাল দেখা দিয়েছে। এই জানি না বাবারা। আন্দাজ করুন আঙ্কেল, ওটা পয়লা বৈশাখী হবে কি? ঠিক বলেছি? ওরা যা বলে তাতেই সায় দিয়ে দি, নইলে যদি আবার কামড়ে টামড়ে দেয়। হ্যাঁ, ঠিক বলেছ, ওটা পয়লা বৈশাখী হবে। কখনো না, ওইটা পয়লা জানুয়ারি। আমি বলেছি মানে জানুয়ারি হতেই হবে। বছরের প্রথম দিন, আপনি ভুল বলছেন। এই মরেছে, এ তো দেখি ভায়োলেন্ট। হতে পারে পয়লা জানুয়ারিটাই হতে পারে। নো, নেভার। না, হতে পারে না। ওটা পয়লা বৈশাখী হবে। হ্যাঁ মশাই, আপনি কত রকমের কথা বলেন। আচ্ছা, এই 3 জন আবার সুস্থ তো? কোথায় এসে পড়লাম রে বাবা? তোমরা কে বাবা? আমি না, আমার নাম বল্টু। আর আমি হলাম চিমটি। বাবা, খুব ভালো। এবার আমি যাই, আমি আবার ওই 5 নম্বর দাসপাড়া যাব। সোজা গিয়ে বাড়িকে প্রথম বাড়িটা। হ্যাঁ বেশ, তাহলে আমি এগোই। হ্যাঁ, ভালোই হয়েছে। এবার তোদের মতামতটা জানা। কিসের মতামত? ওই যে সেদিন থেকে আমাদের যে তর্ক চলছে সেটা। আমাদের মতামত জানানোর আগে তোমাদের একটা গল্প বলতে চাই। গল্প? ও বাবা, গল্প শুনতে তো আমার খুব ভালো লাগে। তাহলে কিসের গল্প? ভূতের না রহস্যের? ওসব কিছু না, আমরা 3 জনে তোমাকে একটা বনের গল্প শোনাবো। বনের গল্প? শোনো না, খুব ভালো লাগবে। একটা বন, নাম ধরো বেল্লিকপুর, যেমন আমাদের দাসপাড়া। সেইখানে একটা গাধার শিয়ালের দারুণ ঝগড়া হচ্ছে। ঝগড়ার কারণ? ঘাসের রং নিয়ে। গাধা বলছে ঘাসের রং লাল, আর শিয়াল বলছে ঘাসের রং সবুজ। এ আবার কি ঝগড়া রে বাবা? ঘাসের রং তো সবুজ, এ তো সবাই জানে। গাধার মতে ঘাসের রং লাল। ঝগড়া তো হাতাহাতি পর্যায়ে চলে গেল। তখন শিয়াল বলল, ভাই গাধা, লড়াই করে লাভ নেই, চলো আমরা পশুরাজের কাছে যাই, উনি বিচার করে যা বলবেন সেটা আমরা মাথা পেতে নেব। ব্যাস, যেই কথা সেই কাজ। দুজনে গেল পশুরাজের কাছে। চলুন ওখানে যাই, দেখি পরিস্থিতি কিরকম। মোটামুটি শান্ত মনে হচ্ছে। পশুরাজ ওদের কথা খুব মন দিয়ে শুনলো। গাধা জিজ্ঞাসা করলো, বলুন পশুরাজ, ঘাসের রং কি সবুজ না লাল? বেল্লিকপুরের পশুরাজ বলে, গাধা তো একেবারে সঠিক কথা বলেছে, ঘাসের রং তো লাল। আর মিথ্যে তর্ক করার জন্য শিয়ালকে কারাগারে পাঠিয়ে দাও। দূর, এই আবার কি কথা?
ঘাসের রং কখনো লাল হয়? পশুরাজ তো ভুল বলছে, এটা কোনো গল্পই নয়। গল্প তো এখান থেকে শুরু হলো। শিয়াল তো ঠিক এই কথাই জিজ্ঞাসা করলো পশুরাজের কাছে যে পশুরাজ ঘাসের রং তো সবুজ। পশুরাজ বলল হ্যাঁ সবুজ, সে তো সবাই জানে। শিয়াল জিজ্ঞেস করলো তাহলে আপনি আমাকে কারাগারে পাঠাচ্ছেন কেন? পশুরাজ বলল গাধার সাথে তর্ক করার জন্য। গাধার সাথে কেউ তর্ক করে? এ তো গেল বেল্লিকপুরের গাধার কথা। এবার কল্পনা কর এই বেল্লিকপুর যদি দাসপাড়া হয় তাহলে কি হবে? কি হবে? এই দাসপাড়ার গাধা কে? কে? এই তোরা রেঞ্জ হুলো বাটালি ভ্যাবলাই ভুলভাল প্রশ্ন করে তো মানুষকে একেবারে পাগল করে দিচ্ছিস। মূর্খের সঙ্গে তর্ক করে কেউ তাদের সময় নষ্ট করতে চায় না। আজ নাটবল্টু আর চিমটি মিলে যে গল্পটা বললো তার মর্ম উদ্ধার কর। তোরা তোদের ভুল প্রশ্ন নিয়ে মানুষকে আতঙ্কে ফেলে দিচ্ছিস। কেন এরকম করে নিজের অজ্ঞতা লোকের কাছে প্রমাণ করছিস? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে দাদু, আমাকে ক্ষমা করে দাও। আমারও। স্কুল খুললে আগে গিয়ে হেড স্যার আর ক্লাস টিচারের কাছে ক্ষমা চাইবি। ব্যাস সবকিছু সেটেল হয়ে গেল, আমাদের কথাটি পুরো হলো। নোটে গাছটি মুড়ালো। নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।